নমস্কার বন্ধুরা, আজ দেশের গপ্পতে আপনাদের জন্য রয়েছে হাওড়া স্টেশনের গপ্প। তাহলে চলুন শুরু করা যাক। ১৬৫ বছরে পুরনো হাওড়া স্টেশনের ইতিহাস বেশ কৌতূহলে। কলকাতা তখন আধুনিক শহর হয়ে উঠছে। তখন লন্ডনের পরে ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় শহর কলকাতা। কলকাতা ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র হয়ে উঠছে। সেই সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর কলকাতার অত্যন্ত সফল ব্যবসায়ী এবং জোড়াসাঁকো ঠাকুর বাড়ির প্রতিষ্ঠাতা। দ্বারকানাথ ঠাকুরই প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ শিল্পপতি তথা বন্ধু উইলিয়াম কারের সঙ্গে যৌথ উদ্যোগে কয়লা খনি গড়ে তুলেছিলেন। সংস্থার নাম দিয়েছিলেন কার অ্যান্ড টেগোর কোম্পানি। 1835 সালে খনি শহর রানীগঞ্জের দামোদর নদের তীরবর্তী নারায়ণপুরি গ্রামের কয়লা খনি থেকে কয়লা তোলা হতো। খনি থেকে প্রায় 300 মিটার দূরেই ছিল তাদের প্রশাসনিক ভবন। সেখানেই বসে নিয়মিত কাজে তদারকি করতেন দ্বারকানাথ ও উইলিয়াম কার। খনি থেকে তোলা কয়লা গরুর গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া হতো নারায়ণপুরি গ্রামের সীমান্তে মুক্তেশ্বরী মন্দির ঘাটের জেটিতে। সেখানে নৌকায় কয়লা চাপিয়ে তা পাঠানো হতো কলকাতার কয়লা ঘাটায়। নৌকায় করে কয়লা পরিবহন অত্যন্ত বিপজ্জনক আর লাভজনকও নয়, তাই কলকাতা থেকে রানীগঞ্জ পর্যন্ত রেলপথ পাতার পরিকল্পনাও করছিলেন দ্বারকানাথ। কিন্তু তিনি তো নেটিভ, তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে রেল লাইন পাতার অনুমোদন দেয়নি। তখন আর.এম. স্টিফেনসন নামে এক ব্যক্তি 1844 সালে রেল লাইন পাতার জন্য ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির গঠন করলেন। কিন্তু কোম্পানির কাছ থেকে কাজ শুরুর অনুমোদন পেতে বেশ কয়েক বছর সময় লেগে গেল। নানা টালবাহানায় সেই অনুমতি মিলল 7 মে 1850 সালে। ইতিমধ্যে ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি ও গ্রেট ওয়েস্টার্ন বেঙ্গল রেলওয়ে দুটি কোম্পানিকে যুক্ত হয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি গঠিত হয়ে গেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা থেকে বর্ধমান পর্যন্ত একটি পরীক্ষামূলক রেল লাইন পাতার চুক্তি করল ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানির সাথে। কোম্পানি দেখলো গঙ্গার ওপারে হাওড়ায় স্টেশন নির্মাণ করলে পুরো ভারতের সাথে যোগাযোগ সম্ভব, কারণ পশ্চিম দিকে যেতে হলে গঙ্গা পেরিয়ে যেতে হবে। ট্রেন চালু হলে যাত্রী ওঠানামার জন্য তখনই একটি স্টেশন দরকার। সেই মোতাবেক ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানির তৎকালীন ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইঞ্জিনিয়ার মিস্টার জর্জ টার্নবুল 17 জুন 1851 সালে হাওড়া স্টেশন বিল্ডিং এর জন্য প্ল্যান জমা দিলেন। স্টেশনের জন্য কোম্পানি যত জমি চেয়েছিল সরকারি আধিকারিকরা তা দিতে রাজি হলেন না। 1 বছর বাদে মিস্টার টার্নবুল আবার সম্পূর্ণ ও পরিমার্জিত আরেকটি প্ল্যান জমা দিলেন। এবারে সে প্ল্যান গৃহীত হয় এবং স্টেশন নির্মাণের জন্য টেন্ডার ডাকা হলো। অক্টোবর মাস পর্যন্ত 4টি টেন্ডার জমা পড়ে। হাওড়া স্টেশন নির্মাণের জন্য রেল কোম্পানির অনুমানিক খরচার হিসেব ছিল 2,50,000 টাকা। হাওড়াতে একটা বড় জমি পাওয়া গেল। ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে জমিটি দখলের আগে ডমিকান সম্প্রদায়ের পর্তুগিজ মিশনারিদের সেখানে একটি অনাথ আশ্রম ও একটি ছোট গির্জা ছিল। কোম্পানি জমিটি অধিগ্রহণ করার পর অনাথদের কলকাতায় স্থানান্তরিত করা হলো। 1854 খ্রিস্টাব্দে হাওড়া স্টেশন তৈরি হয়ে গেছে। তখন আমরা হাওড়া স্টেশন বলতে ছিল একটি টিন শেড সমন্বিত অস্থায়ী রেল প্ল্যাটফর্ম। হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন লাইন পাতার কাজ শেষ। ট্রেন যাত্রার ব্যবস্থা পাকা। 1854 খ্রিস্টাব্দের 15 আগস্ট সকাল 8:30 হাওড়া স্টেশন থেকে হুগলির উদ্দেশ্যে প্রথম ট্রেনটি যাত্রা শুরু করলো। প্রথম ট্রেনটিতে 24 মাইল ভ্রমণের জন্য রেল কোম্পানি প্রায় 3000 আবেদনপত্র পেয়েছে। ট্রেনটিতে রয়েছে 3টি প্রথম শ্রেণী, 2টি দ্বিতীয় শ্রেণী ও তৃতীয় শ্রেণীর যাত্রীদের জন্য রয়েছে 3টি ট্রাক্স এবং গার্ডের জন্য একটি ব্রেক ভ্যান। কামরাগুলো 4 চাকার। এগুলো সবই কলকাতায় নির্মিত হয়েছে। ট্রেনের প্রথম শ্রেণীর ভাড়া 3 টাকা ও তৃতীয় শ্রেণীর ভাড়া 7 আনা। সকাল 8:30 ট্রেন ছেড়েছে। হাজারে হাজারে মানুষ পুরো যাত্রা পথের ধারে দাঁড়িয়ে আছে। হুইসেল বাজিয়ে ভসভস করে ধোঁয়া ছাড়তে ছাড়তে ট্রেন এগিয়ে চলল। সমবেত জনতা প্রথমটা ভয়ে লাইনের ধার ছেড়ে পালাতে লাগলো। ভয় ভাঙলে জনতা হর্ষধ্বনি দিতে দিতে ছুটছে। এমন আজব কল আগে তারা দেখেনি। হাওড়া থেকে হুগলি যেতে সময় লাগলো 91 মিনিট। বালি,
শ্রীরামপুর ও চন্দননগরে ট্রেন থামল। ভারতের প্রথম ট্রেন কিন্তু চলেছিল 1853 সালে 16 এপ্রিল। 14 কামরা ট্রেনটি 400 জন অতিথিকে নিয়ে বিকেল 3:35 বোম্বাইয়ের বুড়ি বন্দর থেকে থানে যায়। সময় লেগেছিল 1 ঘন্টা 15 মিনিট। তখন হাওড়াতে টিকিট কাউন্টার ছিল না। রেল যাত্রীদের নদীর ওপারে আর্মেনিয়ান ঘাটের বুকিং কাউন্টার থেকে অন্য যাত্রীদের সাথে ধস্তাধস্তি করে টিকিট কাটতে হতো। টিকিটের মধ্যে নদী পারাপারের ভাড়া অন্তর্ভুক্ত ছিল। আলস্য ইংরেজদের চরিত্রে নেই, তাই প্রথম ট্রেনটি চালু হওয়ার 15 দিনের মধ্যেই লাইন পাতার কাজ পান্ডুয়া অবধি বর্ধিত হলো, আর 6 মাসের মধ্যে রানীগঞ্জ অবধি লাইন পাতার কাজ শেষ। কলকাতার স্থানীয় খবর কাগজগুলোতে সে খবর ফলাও করে ছাপা হয়েছে। 31 জানুয়ারি 1855 তখনকার কলকাতার বিখ্যাত কাগজ হরকরাতে কোম্পানির বিজ্ঞাপন, ওপেনিং অফ দ্য ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে বাই দ্য মোস্ট নভেল দ্য মার্কিউস অফ ডালহাউসি কে.টি. গভর্নর জেনারেল অন স্যাটারডে 3rd February 1855। আগামী 1855 সালের 3রা ফেব্রুয়ারি শনিবার হাওড়া থেকে রানীগঞ্জ মাল ও যাত্রী পরিবহনের জন্য রেলগাড়ি উদ্বোধনী যাত্রা শুরু হবে। গাড়ি ছাড়ার আনুমানিক সময় সকাল 9:30 এবং বর্ধমানে পৌঁছাবে বেলা 12:30। সেখানে প্রাতরাশ সহ 3 ঘন্টা উৎসব উদযাপনের পর ট্রেনটি 3:30 বর্ধমান থেকে ফিরতি যাত্রা করবে। সেই উপলক্ষে 2রা ফেব্রুয়ারি টাউন হলে অনুষ্ঠিত হবে বলনাচ। গভর্নর জেনারেল লর্ড ডালহাউসি পরিকল্পনা করেছেন প্রথম ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানকে ছাপিয়ে গিয়ে রানীগঞ্জ সেকশনের উদ্বোধন যাত্রাকে তারা রাজত্বকালের সবচেয়ে উজ্জ্বল স্মরণীয় ঘটনা হিসেবে চিহ্নিত করবেন। উদ্বোধনের দিনটি খুব সুন্দর। ঝকঝকে নীল আকাশ, তার সাথে কনকনে শীত, কুয়াশাবিহীন সূর্যের আলোতে নদীর দুই পাড় ঝলমল করছে। নদীর দুপারে ফেরিঘাট জেটি এবং হাওড়া স্টেশন টার্মিনাস পাতা ফুল, আলোর মালা এবং ব্যানার দিয়ে সাজানো হয়েছে। দমদম থেকে একদল সামরিক অশ্বারোহী তাদের ঘোড়া নিয়ে কলকাতার দিক থেকে আড়ম্বরপূর্ণ প্রদর্শনী করছে। এই অনুষ্ঠান দেখার জন্য কলকাতার অভিজাত সমাজ সহ সাধারণ দর্শকদের বিপুল ভিড় হুগলি নদীর দুপাশে জড়ো হয়েছে। প্ল্যাটফর্মে দাঁড়ানো ভারতের রেলওয়ের ইতিহাসে দীর্ঘতম 15 বগির বিশেষ ট্রেন। প্রায় 700 জন মান্যগণ্য অতিথিরা এসে গেছেন। এদের মধ্যে রয়েছেন কলকাতা সোসাইটির সদস্যবৃন্দ, কলকাতার বিশপ, বেশ কিছু সংখ্যক পাদ্রী, সুপ্রিম কোর্টের বিচারকরা, সদর কোর্টের বিচারকরা এবং বহু উচ্চপদস্থ সিভিল সার্ভিস, বার, সেনাবাহিনী এবং নৌবাহিনীর অফিসার। লর্ড ডালহাউসি উপস্থিত। তার শরীর বিশেষ ভালো নয়। তিনি এই ট্রেনে ভ্রমণ করছেন না। তিনি ঘুরে ফিরে সব আয়োজন দেখলেন। 19টি গান স্যালুট হলো, 3 ফ্ল্যাগ অফ করলেন। কলকাতার লর্ড বিশপ প্রার্থনা করার পর সকাল 9:40 বিশেষ ট্রেন যাত্রা শুরু করলো। আধ ঘন্টা বাদে আরেকটি ট্রেন রওনা হলো। যাত্রাপথে প্রতিটি স্টেশনকে সুন্দরভাবে সাজানো হয়েছে। যেখানে যেখানে ট্রেন দাঁড়াচ্ছে সেখানে শঙ্খধ্বনি আর উলু দিয়ে দূর থেকে ট্রেনকে বরণ করে নিচ্ছেন গায়ের বৌঝিরা। দুপুর 12:30টায় ট্রেন বর্ধমান স্টেশনে ঢুকলো। বর্ধমানের সাহেব সুবোরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। স্টেশনের বাইরে হাতির শোভাযাত্রা। স্থানীয় জমিদারেরা হাতিতে চড়ে, সাধারণ মানুষ হেঁটে চলেছে ঐতিহাসিক রেলযাত্রার সাক্ষী থাকতে। বিগুল বাজছে কার না কারা। সে এক হুলুস্থুলুস ব্যাপার। স্থানীয় লোকেরা দূর থেকে ভয়ে ভয়ে দেখছে এই আজব কলকে। কোন রকম দেরি না করে স্টেশন থেকে আরেকটি সজ্জিত গাড়িতে অতিথিদের নিয়ে যাওয়া হলো গভর্নর জেনারেলের তাঁবুতে। সেখানে প্রাতরাশের ব্যবস্থা করা হয়েছে। অতিথিরা সম্ভবত ক্ষুধার্ত। তারা বিশপের জন্য অপেক্ষা করছেন। তার প্রার্থনা শেষে ভোজন শুরু হলো। নানা রকমের সুস্বাদু পদ এবং ওয়াইন সহকারে পরিতৃপ্ত ভোজন শেষ হলো। এতে সময় গেল, তবুও সবাই এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন। পার্টি শেষে সবাই ব্যাংকুয়েট তাঁবু ছেড়ে ট্রেনের দিকে রওনা দিলেন। প্রথম ট্রেনটি 3:40 বর্ধমান ছাড়ল। আধ ঘন্টা বাদে দ্বিতীয় ট্রেনটি। পুরো দিনটি খুবই মনোরম কাটল। সাহেবদের এদেশে এমন অভিজ্ঞতা আগে অর্জন হয়নি। রেল কোম্পানির ব্যবস্থাপনা ছিল চমৎকার। খুব তাড়াতাড়ি রেল জনগণের জন্য অপরিহার্য হয়ে উঠতে লাগলো। স্থান সংকুলানের জন্য আরো বড় করা দরকার। হাওড়া স্টেশনের প্রাচীন বাড়িটি সম্ভবত 1860 সালে ভেঙে ফেলে বর্তমানে লাল ইট দিয়ে তৈরি হাওড়া স্টেশনের নির্মাণের কাজ শুরু হলো। তার 5 বছর পরে ট্রেন আসা ও যাওয়ার জন্য 2টি আলাদা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেল। সেদিনের ট্রেন যাত্রার এক মনোরম বর্ণনা দিয়েছেন রবীন্দ্রনাথ। তখন তার বয়স 12। 1873 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর তার 2 পুত্র সোমেন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ এবং দৌহিত্র সত্যপ্রসাদের একসাথে উপনয়ন দিলেন। উপনয়নের পর রবীন্দ্রনাথ পিতার সাথে হিমালয় ভ্রমণ যাবেন।
পথে বোলপুর পড়বে, সেখানে তারা শান্তিনিকেতন গৃহে কয়েকদিন থাকবেন। এই প্রথম রবীন্দ্রনাথ রেলগাড়িতে ভ্রমণ করছেন। তার মুখেই তার প্রথম ভ্রমণের কথা শুনি। সত্য বলিয়াছিল, বিশেষ দক্ষতা না থাকিলে রেলগাড়িতে চড়া এক ভয়ঙ্কর সংকট। পা ফসকাইয়া গেলেই আর রক্ষা নাই। তারপর গাড়ি যখন চলিতে আরম্ভ করে, তখন শরীরের সমস্ত শক্তিকে আশ্রয় করিয়া খুব জোর করিয়া বসা চাই, নইলে এমন ভয়ানক ধাক্কা দেয় যে মানুষে কোথায় ছিটকাইয়া পড়ে তাহার ঠিকানা পাওয়া যায় না। স্টেশনে পৌঁছাইয়া মনের মধ্যে বেশ একটু ভয় ভয় করিতেছিল, কিন্তু গাড়িতে এত সহজেই উঠিলাম যে মনে সন্দেহ হইল এখনো হয়তো গাড়ি ওঠার আসল অঙ্কটাই বাকি আছে। তাহার পরে যখন অত্যন্ত সহজে গাড়ি ছাড়িয়া দিল, তখন কোথাও বিপদে একটু আভাস না পাইয়া মনটা বিমর্ষ হইয়া গেল। গাড়ি ছুটিয়া চলিল। তরু শ্রেণীর সবুজ নীল পাড় দেওয়া বিস্তীর্ণ মাঠ এবং ছায়াচ্ছন্ন গ্রামগুলি রেলগাড়ির দুই ধারে দুই ছবির ঝর্ণার মতো বেগে ছুটিতে লাগিল, যেন মরীচিকার বন্যা বহিয়া চলিয়াছে। সন্ধ্যার সময় বোলপুরে পৌঁছাইলাম। আরেকটি করুণ হাসির সত্য ঘটনা 1909 সালে ঘটেছিল, যার কারণে সাধারণ প্যাসেঞ্জার ট্রেনে টয়লেট যোগ করা হয়। তখন হাওড়া কলকাতা পারাপারের জন্য পন্টুন ব্রিজ তৈরি হয়ে গেছে। পুরনো স্টেশন ভেঙে 1906 খ্রিস্টাব্দে নতুন স্টেশনের উদ্বোধন হয়ে গেছে। অখিল কুমার সেন নামে এক যাত্রী গরমের সময় প্যাসেঞ্জার ট্রেনে ভ্রমণ করছেন। আগের দিন অনেক কাঁঠালের কোয়া খাওয়া হয়ে গিয়েছে, পেটের মধ্যে অস্বস্তি, মাঝে মাঝে বেগ আসছে। বোলপুর স্টেশন পেরিয়ে গেল, তার পক্ষে আর পায়খানার বেগ সামলানো সম্ভব হচ্ছে না। আহমেদপুর ট্রেন থামলে তিনি ট্রেন থেকে নেমে টয়লেটে নিজেকে হালকা করতে গেলেন। হালকা হতে না হতেই গার্ড সাহেব বাঁশি বাজিয়ে ট্রেন ছাড়ার সিগন্যাল দিলেন। অখিলবাবুকে ছাড়াই ট্রেন স্টেশন ছেড়ে চলে গেল। ক্ষিপ্ত অখিলবাবু রেলের সাহেবগঞ্জ ডিভিশনাল অফিসে একটি অভিযোগপত্র পাঠালেন। মহাশয়, আমি প্যাসেঞ্জার ট্রেনে আহমেদপুর স্টেশনে পৌঁছেছি। কাঁঠাল খেয়ে আমার পেট ফুলে রয়েছে, আমাকে পায়খানায় যেতে হলো। ঠিক আমি যখন কর্মটি সারছি, গার্ড হুইসেল বাজিয়ে ট্রেনটি যেতে দিল এবং আমি এক হাতে লোটা অন্য হাতে ধুতি নিয়ে ছুটছি। আমি পড়ে গেলাম। প্ল্যাটফর্মে দাঁড়ানো নারী পুরুষ আমাকে দেখে লজ্জিত হলো। আমি আহমেদপুর স্টেশনে পড়ে রইলাম। এটা খুব খারাপ কাজ হয়েছে। যদি কোনো যাত্রী বিষ্ঠা ফেলতে যায়, গার্ড কি তার জন্য 5 মিনিট অপেক্ষা করতে পারে না? তাই হুজুর, আমার প্রার্থনা এই যে যাত্রীদের স্বার্থে এই গার্ডটির মোটা রকম জরিমানা করা হোক, অন্যথায় আমি সংবাদপত্রে অভিযোগ জানাবো। আপনার বিশ্বস্ত দাস অখিলচন্দ্র সেন। অখিলচন্দ্র এই অভিযোগপত্রটি দিল্লির ভারতীয় রেলওয়ে মিউজিয়ামে প্রদর্শনের জন্য সাজানো রয়েছে। এই চিঠিটি ট্রেনের কামরায় শৌচাগার চালু করার সূচনা চিঠি ছিল। বর্তমানে 165 বছরের পুরনো স্টেশনটি প্ল্যাটফর্ম সংখ্যা 23 ও ট্র্যাক বা রেলপথ 26টি। প্ল্যাটফর্ম 1 থেকে 14 পুরনো টার্মিনাসের অন্তর্গত, 17 থেকে 23 নতুন টার্মিনাসে বা নিউ কমপ্লেক্সের অন্তর্গত। তো বন্ধুরা, দেশের গপ্পতে আজ আমাদের এই হাওড়া স্টেশনের গপ্প এখানেই শেষ হলো। আপনাদের যদি গপ্পটি ভালো লাগে বা ভিডিওটি ভালো লাগে, তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আপনারা এমন আরো মজার মজার ঐতিহাসিক ইতিহাস শুনতে পারেন বা দেখতে পারেন আমাদের এই চ্যানেলে, যাতে আপনাদের কাছে সময় মতন এর নোটিফিকেশন পৌঁছে যায়। তার বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।